আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জীবনে আমার বড় শখ একবার ইমাম হুসাইনকে কোলে নেব। আল্লাহ নবী বললেন, ভাই আবু বকর, বাবাজি আবু বকর, হুসাইনের কোলে নেওয়ার এত শখ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হুসাইন আর হাসানকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে, আমি একটু কোলে নেব। আল্লাহ নবী বললেন, ও বাবাজি, আমি রাসূলুল্লাহ যেখানে আছি, আমার ইমাম হাসান হুসাইন, আমি নবীর কোল ছাড়া দুনিয়ায় আর কারো কোলে উঠবে না। রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, আল্লাহ নবী এই মাসে কয়েকটা আমল আমি আল্লাহ নবীকে জীবনে ছাড়তে দেখিনি। তার মধ্যে একটা আমল হলো, নবী আমার মুহররমের রোজা কোনদিন ছেড়ে দিতেন না। রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর, আম্মা জান হযরত হাফসা ফরমাচ্ছেন, জিলহজের রোজা, জিলহজের শুরু থেকে 9টা দিন, এই 9টা রোজা আল্লাহ নবী কোনদিন ছাড়তেন না। তৃতীয় নাম্বার হলো, আল্লাহ নবী ফজরের আগের সুন্নাত কোনদিন ছেড়ে দিতেন না। এখন এই মাসের রোজা রাখলে 1 বছরের বিগতের গুনাহ মাফ। তাহলে প্রত্যেক বছরে আশুরা রোজা রাখবো আর 1 বছর খারাপ কাজ, গুনাহ, পাপ যা আছে সব করব, হবে তো? আরে কোন গুনাহগুলো মাফ? সাগীরা গুনাহ মাফ, ছোট ছোট গুনাহ মাফ, কাবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হবে না। এখন কবিরা গুনাহ কোনগুলোকে বলে? মিথ্যা কথা বলা কি গুনাহ? কাবিরা গুনাহ। পরের গীবত করা কবিরা গুনাহ, পরনিন্দা করা কাবিরা গুনাহ, মদ খাওয়া কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, আপনার নামাজ কাজা করা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, তাছাড়া মাফ হবে না। এই মাহে মুহররমুল হারাম, ও ভাইরা, আমরা ইমাম হুসাইনকে স্মরণ করে तमाम বিশ্ববাসী পাগল হয়ে গিয়েছে বাবা। আল্লাহ নবী আল্লাহ পাক ফরমাচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আহলে বায়াত সম্পর্কে আল্লাহ বললেন, এরা হলো পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাউকে পাক বলা হয় না। এখন এই আহলে বায়াত বলতে আমরা কাদেরকে বুঝি? মদিনার মসজিদে নববী শরীফে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ আছে। আল্লাহ নবীর মাজার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে পূর্ব দিকে মসজিদে নববী শরীফের একটা গেট আছে, 7 নম্বর গেট। রাসূলুল্লাহকে সালাম দিতে ঢুকছেন, বাবু সালাম গেট দিয়ে। যারা হাজী সাহেব আছে বুঝতে পারবে, ঠিক বাবু সালামের পাশেই বাবে আবু বকর, তারপরে বাবে ওমর, আর ওই সোজা বাবে হিজরা। রাসূলুল্লাহ হিজরত করে যেখান দিয়ে ঢুকেছিলেন, ঠিক ওই সোজা 7 নম্বর গেট। ওই 7 নম্বর গেট দিয়ে বার হলেই একটু দূরে গেলেই ডান হাতে সাদা রঙের একটা মসজিদ আছে।
ওখানে লেখা আছে মসজিদে আলী। আমাকে তো আল্লাহ অনেকবার নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, গতবারেও গেছিলাম, এবারে আবার নিয়ে যাচ্ছে। 10 আগস্ট যদি আল্লাহ নিয়ে যায় আমার যাব। ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে তো দোয়া কবুল হয়। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করলেন। আল্লাহ নবী ইমামতি করে ইশরাকের নামাজ আদায় করে নবী আমার টুক টুক করে মদিনার মসজিদ থেকে বার হয়ে বুবুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। বর্তমানে মসজিদ আলীর সম্মুখে গিয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ দাঁড়িয়ে, রাসূলের গায়ে একটা চাদর ছিল, কালো ডোরাকাটা চাদর। আল্লাহ নবীকে দেখতে পেয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে চলে এলেন। নবী আমার হযরত ইমাম হাসানকে ডান বগলের তলায় নিয়ে চাদর চাপা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসানকে চাপা, ইমাম হুসাইন দেখতে পেয়ে হুসাইন চলে রাসূলুল্লাহ ডান বগলের তলায় দিলেন। ফাতেমা আব্বা এসে দেখতে পেয়ে বুবুজান ফাতেমা রাসূলুল্লাহ ফাতেমাকে বাম বগলের তলায় দিলেন। হযরত আলী এলেন, আলীকেও নিলেন, নিয়ে ওই চাদর মুড়ি দিয়ে রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বায়াত, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নাপাক অবস্থায় মসজিদে উঠতে পারবে? আমরা উঠতে পারবো? কিন্তু এই 4-5জনকে আল্লাহ বললেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এরা পাক, এরা পবিত্র। জোরে বলে সুবহানাল্লাহ। এই 5জন হলো আহলে বায়াত। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জীবনে একবার হজ করলেন। নবী আমার বিদায় হলেন আরাফার ময়দানে। আল্লাহ নবী উঠের উপরে বসে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এই হাদিসটা রাসূলুল্লাহ বললেন। আরাফা থেকে রাসূলুল্লাহ যখন মদিনার দিকে ফিরছিলেন, আর একটা জায়গায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ ভাষণ দিলেন। এখানে দুটোর কথা বললেন, কিতাবাল্লাহ ও সুন্নাতে রাসূল। আর ওখানে রাসূল বললেন ওয়াইতিরাতি আহলিল বাইত, তোমরা আমার ইন্তেকালের পরে 3টে জিনিসকে অনুসরণ করবে, তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রাসূল আমার হাদিস, আমার সুন্নাহ, আর তৃতীয় হলো আমার আহলে বায়াত। এদের অনুসরণ করবে, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের দাম আছে না? অনেক দাম। নবী আমার দুনিয়ার বাদশাহ মদিনা শরীফে আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ নবীর চাচি আম্মা জান হযরত উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সম্মুখে গিয়ে হাও করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর চাচি আম্মা জানের কান্না দেখে আল্লাহ নবী কেঁদে ফেললেন। চাচিমা এইভাবে করে কেন কাঁদেন? চাচি আম্মা জান কাঁদছেন। চাচি আম্মা বলছে, মুহাম্মদ আমাকে বলতে ভয় হচ্ছে। আমার রাসূল বলছে, চাচি আম্মা ভয় ভয় কিসে? আমি তো ছোটবেলায় মা হারিয়েছি,
আর আমি তো আপনার কোলে মানুষ হয়েছি, আপনি বলেন নির্দ্বিধায় বলেন কি হয়েছে। হযরত উম্মে ফজল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতে স্বপ্ন দেখলাম আপনার সঙ্গে আমার দেখা হলো। নবী আমার চাচি আম্মাকে বললেন, ও চাচি আম্মা জান, এ তো খুব ভালো কথা না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তারপরে আমি দেখলাম আপনার শরীর মোবারকের একটা অঙ্গ যেন খুলে মাটিতে পড়ে যাচ্ছে। আপনার শরীরের একটা অংশ খুলে মাটিতে পড়ে যাচ্ছে। তারপরে ওটা এসে কোলের উপরে পড়ল। উম্মে ফজল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও চাচি আম্মা জান, শরীরের স্বপ্ন ভালো রেখেছেন। ওই যে আমার শরীরের অংশটা খুলে পড়ে যাচ্ছিল, আপনার কোলে এসে বলেছে, চাচিমা ওটা অন্য কিছু নয়, আমার ফাতেমার কোলে ফাতেমার আল্লাহ আর একটা বাচ্চা দেবে, ওই বাচ্চাটা হবে আমার ইমামে হোসাইন। এটা হোসাইন আশা আগমনের একটা বার্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই হোসাইন আপনার কোলেই লালিত পালিত হবে। এই জন্য আল্লাহ পাক আপনাকে ওটা জানিয়ে দিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ায় এলেন, নবী আমার আস্তে আস্তে চলে গেলেন। হযরত ফাতেমার বাড়ি গিয়ে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার ফাতেমার বাচ্চা দুনিয়াতে এসেছে, কে আযান দেবে বাবা? বাচ্চা হলে আযান কে দেবে? এই বেলাল দেবে না, আবু বকর দেবে, ওমর, আলী, উসমান না। রাসূল বললেন, আজকে আমি নিজে আযান দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইনের কানে আমি নিজে আযান দেব। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ ইমাম হুসাইনের ডান কানে আল্লাহ নবী নিজে আযান দিলেন, বাম কানে ইকামত দিয়ে দিলেন। আল্লাহ নবী ইমাম হুসাইনের তাহনিক আল্লাহ নবী নিজে করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাহনিক করানো কাকে বলে জানেন? আমাদের দিকে একটা চলন আছে, বৌমায়ের প্রথম বাচ্চা হলে অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়ি থেকে মাছ, মুরগি, গোশত নিয়ে গিয়ে ওদের বাড়িতে খায় 5 দিন 7 দিনে। একে আপনাদের দিকে কি বলে? পাঁচক। আরে এই পাঁচক না করে যদি ওই দিনটা ওইভাবে ওই বাচ্চাটার আকিকা করে দিত, অন্তত ওই বাচ্চাটার উপর থেকে বালা মুসিবত গুলো উঠে যেত। আর রাসূল বললেন, বাচ্চা হওয়ার পরই ওকে একটু তাহনিক করাতে হয়। আমরা অনেক সময় দেখি বাচ্চা হওয়ার পরে মায়েরা মধু খোঁজে, মধু, বাচ্চার মুখে মধু দে, মধু দে। অনেক সময় মধু না পেলে চিনি গুলে পানি দেয়। হ্যাঁ, বলে কেন দিচ্ছিস কেন রে? বলে মুখের কথা মিষ্টি হবে, তাই না? আল্লাহ রাসূল বলছেন, না, তোমার গ্রামে, তোমার পাড়ার, তোমার বাড়ি যদি কেউ আল্লাহ ওয়ালা মানুষ থাকে, হাফেজে কোরআন থাকে, আলেম থাকে, মুসল্লি থাকে, হ্যাঁ, যে মানুষটাকে তোমার ভালো মনে হয়, মিথ্যা কথা কম বলে, চগলখড়ি কম করে, হ্যাঁ, ওই রকম মানুষের একটু খাজুর চিবিয়ে মুখে লালা ওই বাচ্চাটাকে খাওয়াও। এটাকে তাহনিক বলে। এই তাহনিক তো আমাদের সমাজে হয় না। তাহনিক আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, নবী আমার নিজে তারিফ করলেন,
আল্লাহ নবী আকিকা করে দিলেন। ছেলে ইমাম হোসেন দুনিয়াতে এলো। আল্লাহ নবী বললেন, ও হযরত আলী, তোমার বাচ্চাগুলোর নাম কি রেখেছো? আচ্ছা বলেন দিন, আপনারা তো সারা জীবন হাসান হোসেনের আওয়াজ শুনেছেন। হযরত আলী ইমাম হাসান আর হোসেনের নাম রেখেছিলেন কি জানেন? রাসূল বললেন, আলী তোমার বাচ্চাদের নাম কি রেখেছো? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বড়টার নাম রেখেছি হামজা আর ছোটটার নাম রেখেছি জাফর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসানের নাম আলী কি রেখেছে? হামজা। আর হোসেনের নাম জাফর। আমার রাসূল বলল, এটা চলবে না। আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন, ও হযরত আলী, শুনে রেখে দাও, তোমার বাচ্চা দুটোর নাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে লিখে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আলী, তুমি জানো না, তোমার বাচ্চা দুটো হওয়ার পরে তোমার বাচ্চাদের কানে আযান দিয়েছে রাহমাতাল লিল আলামিন, আর তোমার বাচ্চাদের নাম রাখবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন আযান দিয়েছে, আকিকা করেছে, তাহনিক করেছে, আর নামটা আল্লাহ রেখে দিয়েছে। বড়টার নাম হাসান আর এই ছোটটার নাম রাখবে ইমাম হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুশি, আমার বাচ্চাদের নাম আল্লাহ রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক যেদিন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ উঠে দেখলেন ভীষণ বড় একটা গাছ, গাছে অসংখ্য পাতা, আর এই পাতায় পাতায় সব নাম লেখা। দুটো পাতা দেখলেন সোনালী কালারের বড় বড়, একটা হাসান আর একটা হোসাইন লেখা। রাসূল জিজ্ঞেস করলেন, ভাই আখি জিবরিল, এই নাম দুটো কাদের? এই নাম দুটো কাদের? তো জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমা দুটো বাচ্চা দুনিয়াতে আসবে, আল্লাহ এদের নাম আগে থেকেই সিলেক্ট করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, হযরত ইমাম হাসান হোসেনকে আল্লাহ পাক কত ভালোবাসেন। নবী আমার বসে রয়েছেন, হযরত ইমাম হোসেন আল্লাহর নবীর ডান চাদর উপরে বসেছেন। আল্লাহ নবীকে আল্লাহ চারটে ছেলে দিয়েছিলেন। আমার নবীর ছেলের সংখ্যা চারটে, তৈয়ব, তাহের, ইব্রাহিম আর কাসেম। রাসূলের মেয়ে ছিল কটা? চারটে। হ্যাঁ, যায়রাব, রুকিয়া, কুলসুম, ফাতেমা। এই 8টা বাচ্চার ভিতরে 7টা বাচ্চা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ইব্রাহিম বলে যে ছেলেটা, এটা হচ্ছে আম্মাজান হযরতে মারিয়া কিপ্তিয়া। তো এক জানুর উপরে হোসাইন, আর এক জানুর উপরে বুনিয়ে সন্তান ইব্রাহিম। আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলছে, আজরাইল এই সময় কি খবর? হ্যাঁ, হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দুটো বাচ্চা আপনার কোলের উপরে বসে রয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন এই দুটো বাচ্চার ভিতরে যেটাকে নিয়ে যেতে বলবেন সেটাকে নিয়ে চলে যাব। এখন বলেন, হোসাইনকে নিয়ে যাব না আপনার বেটা ইব্রাহিমকে নিয়ে যাব? আমার রাসূল চিন্তা ভাবনা করে বললেন, আজরাইল, আমার ছেলে ইব্রাহিমটাকে নিয়ে যাও, আমার ফাতেমার লাল হোসাইনকে নিয়ে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার হোসাইন থাক, কারণ রাসূল জানে এই হোসাইনের রক্ত আমার উম্মতের জন্য ময়দানে হাসরে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসাইনের রক্ত, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি আল্লাহর দরবারে হোসাইনের রক্ত নিয়ে উঠব, আল্লাহ আমার উম্মতদের এই রক্তের বিনিময়ে ক্ষমা করতে হবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ ইমাম হাসান হোসাইনকে এত ভালোবাসতেন, আল্লাহ নবী ফরমাচ্ছেন যারা আমার ইমাম হাসান হোসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। 1 তারিখে বুবু জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান আর ইমাম হোসেনকে দুধ খাইয়ে দিয়ে আর দুটো বাচ্চাকে জামা পরিয়ে দিয়ে খেলা করতে পাঠিয়ে দিলেন। আপনাদের অসুবিধা হবে নাকি? তবে এতটুকু মাথায় রাখেন, আমি যা জানি বিদ্যা বুদ্ধি তো কম বেশি নেই, তবে যতক্ষণ বলবো খোদার কসম একটা বাজে কথা বলবো না। এদিকে ওদিকে সেদিকের কথা টেনে এনে সময় নষ্ট করে দিয়ে একটু হাসিয়ে ভাসিয়ে চলে যাবো, আস্তাগফিরুল্লাহ, এ আমি করবো না। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগেও আমাকে বারবার বলেছি ও কাজ করুনি, রাসূল অখুশি হয়, ও কাজ করা যাবে না। দেখেন যদি এখানে বসে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেন খেলছে, ফাতেমা সংসারের কাজ করছে, মনে নেই বাচ্চা দুটো খেলতে খেলতে পাশের পাড়ায় চলে গেছে। কি সর্বনাশ! ফাতেমা তো খুঁজে খুঁজে হায়রান। মদিনার মসজিদে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত ফাতেমা ইমাম হাসান আর হুসাইনকে খুঁজে পাচ্ছে না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ও হযরত আবু বকর এদিকে এসো, চলো বাবা আমার ইমাম হাসান হোসেন কোথায় আছে দেখি। দুইজনা বার হয়ে গেল, কয়েকটা জায়গা খোঁজার পরে রাস্তার ধারে দেখতে পাই ইমাম হাসান আর ইমাম হোসেন দুই ভাই ধুলার উপরে গলা জড়াজড়ি করে আর শুয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে না পেয়ে টুকরে কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকেরা ধুলোর উপরে শুয়ে থাকে। আল্লাহ নবী আবু বকরের মুখের বাণে তাকালেন, ও হযরত আবু বকর তুমি দেখছো আমার ইমাম হাসান আর ইমাম হোসেন ধুলার উপরে শুয়ে আছে? না না, আমি রাসূলুল্লাহ দেখতে পাই আল্লাহর ফেরেশতা জিবরাইলের ডানার উপরে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলকে সবাই দেখতে পাবে, নবী ছাড়া। আল্লাহু আকবার। রাসূল বলল, জিবরিল এই আবু বকর আমি দেখছি ওরা তো ফেরেশতাদের ডানার উপরে শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ কঠিন রৌদ্র, দুই ভাই কি করে রৌদ্রে ঘুমাচ্ছে? আমার রাসূল বললেন, এই আরেক ফেরেশতা ডানা দিয়ে ছায়া করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, ছায়া করে রেখেছে। ওয়ামা বেজরেরা সোনা মালিকিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আগে গিয়ে
আমার ভাইরা কথা বললে হবে না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জীবনে আমার বড় শখ একবার ইমাম হুসাইনকে কোলে নেব। আল্লাহ নবী বললেন, ভাই আবু বকর, বাবাজি আবু বকর, হুসাইনের কোলে নেওয়ার এত শখ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হুসাইন আর হাসানকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে, আমি একটু কোলে নেব। আল্লাহ নবী বললেন, ও বাবাজি, আমি রাসূলুল্লাহ যেখানে আছি, আমার ইমাম হাসান হুসাইন আমি নবীর কোল ছাড়া দুনিয়ায় আর কারো কোলে উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আস্তে আস্তে গিয়ে পিছন দিয়ে ডাকছে, ভাই হাসান। আর ডাকটা কে দিয়েছে? রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই খুব ভেঙে গেছে। নানু ভাই ছুটে এসেছে, গায়ে ধুলোবালি ঝেড়ে দিয়ে বলছে, তোমরা এত দূরে চলে এসছো, তোমাদের মা খুঁজছে, এসো চলে এসো। আচ্ছা বাবা, আমার ভাই আমার আবু বকর তোমাকে একটু কোলে নেবে বলছে। ইমাম হুসাইন বলছে, রহমাতাল লিল আলামিনের কোল বাদ দিয়ে আর কারো কোলে ওঠা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাইকে কোলে তুলে নিয়েছে। আল্লাহ ইমাম হাসান হুসাইনকে কত ভালোবাসে। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী দরবারে হযরত ইমাম হাসান গিয়ে কান্নাকাটি করতে লাগলো, নানা জান, আমাকে একটা হরিণের বাচ্চা দিতে হবে। কিসের বাচ্চা? হরিণের বাচ্চা। তোমার রাসূল বলছে, ভাই হরিণের বাচ্চা এখন কোথা পাবো? ইমাম হাসান হুসাইনের কান্নায় আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল একটা হরিণের বাচ্চা নিয়ে গিয়ে আমার হাসানকে দাও, আমার হাসানের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণের বাচ্চা একটা নিয়ে এসেছে। তো হাসান তো হরিণের বাচ্চা নিয়ে রাসূলুল্লাহর পাশে বসে আনন্দ করছে, খেলাধুলা করছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন দেখতে পেয়ে গেছে। হুসাইন বলছে, না না, বড় ভাই হরিণের বাচ্চা দিয়েছেন, আমাকে একটা দেওয়া লাগবে, আমাকে একটা দেন। বলছে, ভাই রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, ওকে দিয়ে গেছে, এখন আমি আর একটা হরিণের বাচ্চা কোথায় পাবো? খুব কান্নাকাটি করছে। কেতাবওয়ালা লিখছে, আল্লাহ পাক আবার জঙ্গলে হরিণীদের দিকে ইশারা করে বললেন, আমার হুসাইন কাঁদে, আর একটা বাচ্চা দিয়ে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুই ভাই দুটো হরিণের বাচ্চা নিয়ে খেলা করছে। রাসূল এবার অনেকক্ষণ পরে বলছে, আচ্ছা শোনো, আচ্ছা হাসান বলো তো, তোমাদের মায়ের কাছ থেকে যদি তোমাদেরকে কেউ নিয়ে এইভাবে চলে যায়, তোমাদের মা দুঃখ পাবে? বলছেন, নানু ভাই, আমার মা তো পাগল হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা যে হরিণের বাচ্চা দুটো নিয়ে খেলা করছো, এদের মা আছে না? বলছে, হ্যাঁ। তাহলে এদের মা কাঁদবে না? আর মাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় না? ইমাম হুসাইন বললেন, নানু ভাই, মাকে তো কষ্ট দেওয়া যাবে না, এই হরিণের বাচ্চা দিয়ে দিলাম, যার বাচ্চা তাকে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বাচ্চা সে দিয়ে চলে যাবে, আল্লাহ অখুশি হবে। এরকম কাজ করা যাবে না। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, সেই ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হলো। এক নাম্বার কথা হলো, হযরত ইমামে হুসাইন বলেছিলেন, আমি হুসাইন আল্লাহর কাছে, ওই ইয়াজিদের কাছে মাথা নত করব না। ইসলামে গণতন্ত্র আছে? আছে গণতন্ত্র? আরে ইসলাম তো গণতন্ত্র জন্ম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজতন্ত্র ইসলাম কিন্তু সাপোর্ট করে না। ইসলাম গণতন্ত্র সাপোর্ট করে। এখন যদি আমি গণতন্ত্রের ওয়াজ করি, ভাই জীবন নিয়ে মনে হয় এখানকার বাড়ি যাওয়া যাবে না।
অতএব সেই দিকে যাওয়াও যাবে না, বুঝলেন না? এখন তো গণতন্ত্র হত্যা হচ্ছে না হচ্ছে না? অনেকে বলে না মুন্সিফরা আবার রাজনীতি করবে কেন? ওরা নামাজ পড়বে, লোকের বিয়ে পড়াবে, জানাজা পড়াবে, এই তো ওদের কাজ। আরে রাজনীতি তো শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাজনীতি করা সুন্নাত, তবে এই রাজনীতি নয়। হ্যাঁ, সেই রাজনীতি আলাদা। এই বললেই কিন্তু এই কারবালার ইতিহাস যদি শুনতে হয় আপনাকে এটা শুনতে হবে, তাহলে আপনি বুঝতেই পারবেন। যাক, আমি একটু পরে যদি সুযোগ পাই ওইদিকে আসবো, তাহলে ওইদিকে যাওয়ার ইচ্ছা আমার নেই। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হুসাইনের কথা, ইশকের কথা বলছিলাম, সেটাই ভালো লাগলো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে বসে আল্লাহর নবী গনিমতের মাল দিচ্ছেন। রাসূলুল্লাহ গনিমতের মাল, রাসূল তো বাদশা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একদিন দুদিন নয়, প্রায় সপ্তাহখানি হয়ে গেল চুলাতে হাঁড়ি চড়ে না। ইমাম হাসান ইমাম হোসেন না খাওয়া বড় কষ্টের ভিতরে রয়েছে। আম্মা জান ফাতেমাকে বললেন, ও আম্মা জান, আমাদের কিছু খেতে দেন, তারে তো মরে যাবো মা। বাবা, তোমার আব্বা হযরত আলীর কাজ হয়, তো কোথা থেকে খবর পেয়ে গেছে যে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ গনিমতের মাল দিচ্ছে? জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই যুক্তি করে মাকে বললেন, মা, আমার নানা যখন গনিমতের মাল দিচ্ছে, নানার কাছে যাব গনিমতের মাল আনতে। ফাতেমা বললেন, খবরদার, ওখানে যেও নি, তোমার নানার ইজ্জতের ক্ষতি হবে, সম্মানের ক্ষতি হবে। দুই ভাই সহ্য না করতে পেরে একটা ব্যাগ হাতে করে নিয়ে, আর রাসূলুল্লাহ গনিমতের মাল দিচ্ছেন, সব তো লাইন দিয়ে দিচ্ছে, দুই ভাই দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীর মুবারক নজর পড়ে গেল। নবী আমার গনিমতের মাল দিতে দিতে একবার ও মেয়েরা, আল্লাহ নবীর কলিজা বেটে পানি খরর হচ্ছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে উঠে চলে গেল। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ কি করে এবারে সহ্য করব আল্লাহ? কেননা আমার ফাতেমার লাল হযরত ইমাম হাসান ইমাম হোসেন যে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু নবীর পরিবারের জন্য যাকাত বেতনা খাওয়া তো চলে না। ওদেরকে যদি ফিরিয়ে দিই ওরা দুঃখ পাবে। রাসূলুল্লাহ ঘর থেকে একটু বার হয়ে ঘুরে আবার বার হয়ে এসে আবার গনিমতের মাল দিচ্ছে। ইমাম হাসান হুসাইন লাইনে দাঁড়িয়ে মাঝে মাঝে দেখছে আর কতটা একেবারে সম্মুখে এসে গেল। হযরত ইমাম হোসেন ব্যাগটা ধরেছে। নানা ভাই, আম্মা জান আজ কয়েকদিন খেতে দেয় না নানা, আর পা তোলার মতো ক্ষমতা নেই নানা। আমাদের এই দেখেন জামা উঁচু করে দেখাচ্ছে। নানা ভাই, আমাদের পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ নবী বললেন, ও ভাই ইমাম হাসান, ভাই ইমাম হোসেন, আমি রাসূলুল্লাহ এই মাল তো তোমাদের দেবো না, সরে যাও, লাইন থেকে সরে যাও। নানা ভাই, না দিলে আমরা যাব না। আমাদের দেন না, এই মাল তোমাদের জন্য নয়,
রাসূল যখন তাড়িয়ে দিয়েছে সরিয়ে যাও ওদিক যাও হযরত ইমাম হাসান হোসেন পাশে দাঁড়িয়ে কাঁদছেন না ভাই সবাই গনিমতের মাল পেল আমরা পেলাম না 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 আল্লাহ নবী চোখের বাড়িতে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে ইমাম হাসান হোসেন কিতাবের ভিতরে লেখা পাশে দাঁড়িয়ে দুই ভাই গলা জড়াজড়ি করে হাওমাও করে কাঁদে ছোট ভাই বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে বড় ভাই নানা জানের কাছে এলাম বড় মনের আশা নিয়ে নানাও ফিরিয়ে দিল জীবনে আর কোনদিন নানার কাছে আসবো না আর আসবো না চলো না ফিরে আমরা আম্মা জানের কাছে ফিরে যাই আল্লাহ নবী আর বসে বসে দেখছেন দুই ভাই গলা জড়াজড়ি করে আল্লাহ নবীর দরবার থেকে ফিরে আসছে বাবা পায়ে পায়ে জড়িয়ে যায় পারে না বাড়িতে এসে ব্যাগটা রেখে দিয়ে হযরত ফাতেমা আম্মা জানকে ডাকলেন ও আম্মা জান আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম আল্লাহ নবী তিনি আমাদের গনিমত দিলেন না ফিরিয়ে দিলেন এই কেন দিলে তোমাদের তো যেতে নিষেধ করেছি কেন দিয়েছিস মা খুদা সহ্য করতে পারিনি এই জন্য গিয়েছিলাম যে আমাদের বেশি দেবে কিন্তু নানা তো আমাদেরকে তাড়িয়ে দিয়েছে কি সর্বনাশ আমার ভাইয়েরা সোনা মালিকেরা কেদা বলা রেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারতে শুরু করলেন ইমাম হাসান ইমাম হোসেনকে এত মার মেরেছে বাবা ও ভাইয়েরা অনেক সময় দেখবেন মা রেগে গিয়ে সন্তানের মারে আবার মা একা একা বসে বসে কাঁদে আসে না কেন ছেলেটাকে মারলাম দুটো বাচ্চাকে খুব মেরেছে ইমাম হাসান হোসেন দুই ভাই গলা জড়িয়ে ধরে কাঁদছে আর কার কাছে যাব দুঃখের কথা তো মায়ের কাছেই বলতে হয় মায়ের কাছে বললাম খেতে তো দেয় না তার উপরে মার ও আমার ভাইয়েরা গাজীপুরের সোনারা ওই সময় বলেছিল ও আম্মা জান এই বাড়িতে আর আমরা থাকবো না আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা হযরত ইমাম হাসান আর হোসেন গলা জড়িয়ে ধরে বাড়ি থেকে পার হয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যাচ্ছে কিছু রাস্তা যাওয়ার পরে আর হাঁটার মতো ক্ষমতা নাই পাহাড়ের পাদদেশে বসে শুয়ে পড়লেন আল্লাহ নবীর গনিমতের মাল দেওয়া হয়ে গেল আল্লাহ নবী ঘরে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা আমাদের বাড়িতে খাবার কিছু আছে কি আম্মা জান আয়েশা বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি ছাড়া আর কোনো খাবার নাই জোরে বলুন সুবহানাল্লাহ নিজে গনিমতের মাল দিচ্ছে জনসাধারণের মাল আর সেই রহমাতুল লিল আলামিনের বাড়ি পানি ছাড়া খাবার নেই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এই রাজনীতি করে এইটাই করা সুন্নাত আর আমি নেতা সব আমি খেয়েছি রাস্তাঘাট বাথরুম পায়খানা সব খেয়ে ফেলেছি এই রাজনীতি নয় রাসূলুল্লাহ নিজেই প্রেসিডেন্ট নিজের বাড়িতে পানি ছাড়া খায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এই রাজনীতি সুন্নাত আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা
একটু দাঁড়াও। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে হযরত ফাতেমা ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়ালেন। ইফতাহিল বাব, ও হযরত ফাতেমা ঘরের দরওয়াজা খুলে দাও মা। হযরত ফাতেমা আল্লাহ নবীর আওয়াজটা না শুনতে পেয়ে দরওয়াজা না খুলে ঘরের ভিতরে টুকুরে কেঁদে ফেলেছে। আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনই তো আমার দুই বেটার খোঁজ করবে। আমার স্বামী আলী গরিব, খেতে দিতে পারিনি, তাতে আমি মা ওদের মেরেছি। কোথায় চলে গেছে খুঁজে পাই না। আল্লাহ নবী আবার ডাকতে লাগলেন, ও মা ফাতেমা দরওয়াজা খুলে দাও মা। হযরত ফাতেমা দরওয়াজা খুললেন, চোখে পানি রেখে আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা কি মনে ব্যথা মা, কেন কাঁদো মা, তুমি আমার সোনা মা। আমার ফাতেমা চোখের পানি আমি রাসূলুল্লাহ আমার কলিজায় সহ্য হয় না মা। ও মা ফাতেমা, আমার ইমাম হাসান ইমাম হোসাইন কোথায় গেল মা? হযরত ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলী এত গরীব, আজ তো কয়েকদিন আমরা না খাওয়া। আমার বাচ্চা দুটো আমি নিষেধ করেছিলাম, তোদের নানার কাছে যাবি না, তোদের নানা প্রেসিডেন্ট, তোদের নানার ইজ্জতের ক্ষতি হবে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আপনার কাছে গেছিল, আপনিও তাড়িয়ে দিয়েছেন। আমাকে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা খেয়াল করে আমার দুই বাচ্চাকে প্রহার করেছি, মেরেছি। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা কেন মেরেছো মা? আমি রাসূলুল্লাহ আমার ইমাম হাসান হুসাইনের জন্য আমি বড় কষ্টে রয়েছি মা। তারা কোথা গেল মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা মনের দুঃখে কোথায় চলে গিয়েছে আমি মা জানি না। মা তাড়াতাড়ি বলো মা, কোন রাস্তা দিয়ে গেছে মা? বললে এই পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী আর চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতেছে, আর ফাতেমার হুজরা থেকে বার হয়ে আল্লাহ নবী ডাক দিচ্ছে, ভাই হাসান, ও ভাই ইমামে হাসান, ভাই ইমামে হোসাইন। আল্লাহ নবী পাগলের মতো দৌড়াচ্ছে। আবার কিছু রাস্তা গিয়ে আল্লাহ নবী আবার চিল্লাচ্ছেন, ভাই হাসান, ও ভাই ইমামে হোসাইন, কোনো খবর নাই। আবার কিছু রাস্তা গিয়ে আল্লাহ নবী ডাকে একজন পথিকের সঙ্গে দেখা হলো। আমার হাসান হোসাইনকে চেনো? তাদেরকে দেখলে কোথাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা হাসান হোসেনকে তো চিনি। তবে ওই পাহাড়ের ধারে ধুলার উপরে দুটো বাচ্চা গলা জড়াজড়ি করে শুয়ে রয়েছে। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, যার মুখ দেখলে মায়া হয়। আল্লাহ রাসূল বললেন, আর বলতে হবে না। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ছুটে ছুটে গিয়ে হযরত ইমাম হাসান হুসাইনের পাশে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী দাঁড়িয়ে ডাক দিলেন, ও হাসান ভাই ইমাম হুসাইন কোথায় গেলে ভাই আমার? সেই না ডাক দিয়েছে তুই মায়ের ঘুম ভেঙে গেল, নানা যান যাব না, নানা বলে উঠবো না, নানা বাড়ি গিয়েছিলাম খেতে দিলেন না, দাঁড়িয়ে দিয়েছে। মনের ব্যথা মনে নিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। ভাই ওঠো ভাই, ইমাম হাসান হোসাইনকে আল্লাহ নবী কোলের উপরে তুলে নিলেন। ইমাম হোসাইন আল্লাহ নবী গলা মুবারক জড়িয়ে ধরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোলে উঠি নানার গলা জড়িয়ে দিলেন। নানা ভাই, আহা আল্লাহ রাসূল বলছে খুব খুব ক্ষুধা পেয়েছে ভাই। নানা আর দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। মাকে বললাম খাওয়ার কথা, মা তো মারলো আমাদের। এই দেখেন না সব দাগ হয়ে গেছে। আল্লাহ রাসূল খুব কষ্ট পেলেন। ইমাম হুসাইনকে বুকে তুলে নিয়ে বলল, ভাই যদি খুব ক্ষুধা লাগে আমি রাসূলুল্লাহ আমার জিহ্বাটা আমি বার করে দিচ্ছি, একটু চুষে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুবারক জিহ্বা বার করে নিলেন। হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর জিহ্বা মুবারক চুষতে লাগলেন। ও গাজীপুরের সোনারা, ইমাম হুসাইন আল্লাহ নবীর জিভ চুক 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 করে জিভ চুষছে, ছাড়ে না, কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ভাই হুসাইন ক্ষুধা মিটে গেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে। আমার নানা জিহ্বা চুষার বদৌলতে পানি পিপাসা ক্ষুধার যন্ত্রণা চরমের মতো মিটে গিয়েছে, জোরে বলো। ইমাম হাসান তো সুযোগে আছে। আল্লাহ নবী বললেন, ভাই হাসান তোমার খোদা যদি দেখে আমি রাসূলুল্লাহ আমার জিহ্বাটা চুষে নাও। তুই মাকে কোলে করে নিয়ে আল্লাহ নবী আর বাড়ি চলে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশাহাদাত কিতাবে লেখা আল্লাহ নবী বলেন, অন্যান্য বাচ্চাদের খেলার জায়গা মাঠে হয়, বাড়ির উঠানে হয়। এ দুনিয়া মানুষেরা, আমার ইমাম হাসান আমার ইমাম হোসাইনের জন্য খেলার মাঠ হলো আমি রাসূলুল্লাহ আমার পেট মুবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা খেলা করে আমার বুকের উপরে, আমার পেটের উপরে, আমার হাসান আর হোসাইন খেলার জায়গা এটা। আল্লাহু আকবার। এই অস্ত্র আপনাদের অনেকবার শোনা। রাসূলুল্লাহ ইমাম হাসান হোসাইনের জন্য ইহুদির বাড়ি পানি তুলতে গেছে। কি ঠিক কি না? এত জোরে চড় মেরেছে ইহুদি আমার রাসূলের। আমার রাসূলের মুখে 5টা দাগুলের দাগ বসে গেছে। আহা, রাসূলুল্লাহ মনটা খারাপ করে যে কটা খাজুর পেয়েছিল নিয়ে এসে ইমাম হাসান হোসাইন জামার দুই দিকে চেপে ধরেছে। নানু ভাই কি নিয়ে এসেছেন, দেন খাবার দেন। ইমাম হাসানের চোখ পড়ে গেছে। আল্লাহ রাসূলের তো নূরের বদন, আঙ্গুলের দাগ। নানু ভাই আপনার মুখে আঙ্গুলের দাগ কেউ কেউ মারলো। আহা, আল্লাহ নবী শিকার হচ্ছেন না, ইমাম হাসান হোসাইন কষ্ট পাবেন। ও ভাইজানেরা, ও সোনা মানিকেরা, এমন সময় হযরত আল্লাহ নবী বললেন, ও হাসান
হাসান আমি তোমাদের জন্য ইহুদির খাজুর বাগানে গিয়েছিলাম খাজুর গাছের গোড়ায় পানি তুলে দিতে। কয়েক বালতি তোলার পরে দড়ি ছিঁড়ে গেল। যে শরীরের উপরে গাজীপুরের সোনারা মাসি বসে না রে, যে শরীরের উপরে বসা বসে না ওই শরীরের উপরে তিনি একটা চর মেরে দিল। ও হাসান আমাকে ইহুদি মেরেছে, খাবো না নানা, এ খাজুর আর খাবো না। আমার নানা কি এমন অপরাধ করলো? ও আল্লাহ নবী ইমাম হাসান হোসাইনের জন্য আল্লাহ নবীর জীবনে অনেক ইতিহাস রয়েছে। আল্লাহ নবী বলেন যারা ইমাম হাসান হোসাইনকে ভালোবাসে তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা কান খাড়া করে শুনুন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ যে হয়েছিলেন এই শহীদের কারণ ছিল না। আর এক ঘন্টা মতো আমি থাকবো, কেননা ভাইদের সঙ্গে আমার কথাই ছিল বসে। এখান থেকে আমার আর একটা জলসা রয়েছে, সেখানে আমার যেতে ওই তো আমাদের আব্দুল ওদুদ এসে গেছে। ভালো এই সরে অসুবিধা হচ্ছে আপনাদের, বলুন আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, আর এরা যে শহীদ হবে এ খবর আল্লাহ রাসূলের কাছে আগে থেকে ছিল না? ছিল না, এ খবর আগে থেকেই ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, আপনারা একরকম শুনেছেন, আমার কাছে আলাদা রকম শামে কারবালা, তো মা ফাতেমাকে বলছে মা আমাদের জামা দেন ঈদের দিন। তো ফাতেমা বলছে আচ্ছা বলো তো তোমাদের আমি ফাতেমা বেশি ভালোবাসি না তোমার আব্বা আলী বেশি ভালোবাসে না তোমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি ভালোবাসে? তো দুই ভাই চুপ করে থেকে বলছে আম্মু তোমাদের দুজনের থেকেও আমার নানা আমাদের বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, নানা আমাদের বেশি ভালোবাসে। বলো তাই যাও ঈদের জামা তোমার নানার কাছ থেকে। ইমাম হাসান হোসেন কি বলছে, নানু ভাই কাল জামা দেবেন না? রাসূলুল্লাহ দোয়া করলেন আল্লাহ আল্লাহ আমি কি দেবো, আল্লাহ তুমি জামাইদের পাঠিয়ে দাও, জান্নাত থেকে একটা লাল আর একটা সবুজ জামা পাঠান, খুব সংক্ষেপ। তো রাসূলুল্লাহ জামা ধরে বললেন ভাই তোমাদের যার যেটা পছন্দ হয় দিয়ে দাও। ইমাম হাসান সবুজটা তুলে নিলেন, ইমাম মানে হাসান সবুজ নিলেন, হুসাইন লালটা তুলে নিলেন। জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে এবার আসি, চলে যাই। হ্যাঁ জিবরিল বলছে না ইয়া রাসূলুল্লাহ যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে যাই। আল্লাহ বলতে বলেছে এই ইমাম হাসানকে বিষ খাইয়ে শহীদ করা হবে, আর বিষ পান করানোর পরে ওর শরীর সবুজ হয়ে যাবে। এই জন্য সবুজ জামাটা হাসান নিয়ে, আর হুসাইনকে কারবালায় শহীদ করা হবে, এই জন্য হুসাইন লাল জামাটা দেখে নিয়ে